আমাদের ঘরে ঘরে খাদিজা আছে, ঘরের দরজার পাশে যা ডাক দিবেন খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, জবাব নাই। ও খাদিজা, উত্তর দেয়। একই একই এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি আমাকে মারিয়া থাকে তার কি ব্যবস্থা করবেন? আল্লাহ নবী বললেন, ও নবী রে, স্বামী যদি ভুলে তোমাকে মারিয়ে যদি থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। যে মা বোনেরা মার খেয়েছে এখনকার না মারে, ভালোই করছে। স্বামীর কি রহমতের হাত। আমার নবী বলে, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমারে যদি মারিয়া থাকে মা, এই কথাটা তুমি গোপন করে রাখো। সুবহানাল্লাহ বললেন না? স্বামী মারছে এই কথা গোপন করো, গ্রামের মানুষ যেন শোনে না, এমনকি তোমার যাও বাসুর যেন শোনে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না। তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে জানে শোনে না, স্বামী মারছে মা, এই কথাটা যদি তুমি গোপন রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে থাপ্পড় দেয়, বিবি রাস্তার পাশে যা কান্দে আর কয়, সব বনাইস কেমন কইরে মাইল রে। কবিতা পড়া বাদ দেয়, কবিতা পড়া আমরাও জানি। স্বামী একটু মারছে আর কবিতা পড়া লাগবে তোমার। আমার এক ভাবি কাঁদতেছে এলো করে, ভাবি কাঁদো গে, তোমার বাড়ির সাথে গিয়ে বইসা লবণ আনে নাই, লবণ আনে নাই, মোবাইল করলি লবণ আসবে, তোর কবিতা পড়ার কি আছে? ও কবিতা পড়া আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হয় আছে পাতার হাতখানা। ওই জায়গাতে গরিব ছিল, ওই জায়গাতে বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয় 50-এর উপরে বয়স। ও বৃদ্ধ কামলা খাইতে খায়া, তো কবিতা আমরাও জানি। আমার নবী রাত 12টার পরে নক করছে মা, খাদিজা দরজা খুলে দিছে। নবী বললেন, খাদিজাতুল কুবরা বলে, নবী গো বসেন, বসতে দিছে, দস্তরখানা দিছে, খাবার দিয়েছে। এবার আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকায় বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে 3টা স্বামী সংসার করতে এরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। আর আমাদের ঘরে খাদিজা আছে। আপনি জয়পুর হাটের থেকে যাবেন, যা দেখবেন যে বিবি বলবেন খাদিজা খাবার খাইছো, যা দেখবেন দাঁত কিলেল করতেছে, আমার খায়া খানা পিনে করে পুঠি পুঠি হওয়া বসে আছে। আমার শরীর ঠিক, পৃথিবী ঠিক। আমার নবী বললেন, আমার বিবি খাদিজা, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না গেছি, আমার বিবি খাদিজাতুল কুবরা কোনোদিন খাবার খাই নেই, আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা রে, হাত দুইটা টান করে দেয় আর বলে, খাদিজা আয় আয় আমার বুকে আয়। এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকালেন। আমার নবী মা খাদিজার চুল ধরে চুমন দিলেন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়া দিলাম। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী বলে, খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, নারীদেরকে জানিয়ে দিও, পুরুষদেরকে জানিয়ে দিও, কোন ব্যক্তি যদি চুল ধরে ধরে এই হাত দিয়ে যারা বউ মারবে, আমি নবী বললাম তাদের হাতে মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা বউ মারছে, যারা বউ মারিছে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল। কে বড় বড় চোখ করছে কেমন?
নরম পাওয়ার গরম দেখাও। আজকে মা বোনেরা আছে না? আজকে মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমার বলে দাম নাই, সব বলেছে না চুল ধরে ধরে বেড়ে। ভালো করে বুঝো, না না বউ কি মারার জিনিস? হ্যাঁ, বউ মারো শরম করে না? আল্লাহ নবী বলেছে আমার 11 জন বিবি ছিল, আমি কোনদিন ভুলে আমার নবী 11টা বিবির গায়ে কোনদিন এরকম করে টোকাও দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? আপনি সেই নবীর যদি উম্মত হন, কোন জ্ঞানে কোন বিবেকে বউকে আপনি দরিয়া দরিয়া মারেন? মা বোনেরা খুব খুশি। না না, কেন বউ মারবেন? কেন বউ মারবেন? আপনার বিবি জীবনে আপনাকে দেখে নাই, তার বাড়ি হলো 50 মাইল দূরে, আপনার সাথে 3 কথা বলছে, কাবিল তু বলিয়া কবুল করে চলে আসছে। মার সাথে দেখা নাই, মারে ছাড়ছে, বাবারে ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, গ্রামবাসী ছাড়িয়া আপনার সাথে সংসার করতেছে। আর সেই বউ কোন জ্ঞানে কোন বিবেকে সেই বউ ধরে ধরে তোমরা মারো? খবরদার বউ মারো না, মারো না। এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি আমাকে মারিয়া থাকে তার কি ব্যবস্থা করবেন? আল্লাহ নবী বললেন, ও নারী রে, স্বামী যদি ভুলে তোমাকে মারিয়াই যদি থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। যে মা বোনেরা মার খেয়েছে এখনকার না মারে, ভালোই করছে। স্বামীর কি রহমতের হাত। আমার নবী বলে, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমারে যদি মারিয়া থাকে মা, এই কথাটা তুমি গোপন করে রাখো। সুবহানাল্লাহ বললেন না? স্বামী মারছে এই কথা গোপন করো, গ্রামের মানুষ যেন শোনে না, এমনকি তোমার যাও বাসুর যেন শোনে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না। তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে জানে শোনে না, স্বামী মারছে মা, এই কথাটা যদি তুমি গোপন রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে থাপ্পড় দেয়, বিবি রাস্তার পাশে যা কান্দে আর কয়, সব বনাইস কেমন কই রে মাইল রে। কবিতা পড়া বাদ দেয়, কবিতা পড়া আমরাও জানি। স্বামী একটু মারছে আর কবিতা পড়া লাগবে তোমার। আমার এক ভাবি কাঁদতেছে এলো করে, ভাবি কাঁদো গে, তোমার বাড়ির সাথে বিয়ে বইসা লবণ আনে নাই, লবণ আনে নাই, মোবাইল করলি লবণ আসবে, তোর কবিতা পড়ার কি আছে? ও কবিতা পড়া আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হয়েছে পাতার হাতখানা। ওই জায়গাতে গরিব ছিল, ওই জায়গাতে বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স, ও বৃদ্ধ কামলা খাইতে খায়া। তো কবিতা আমরাও জানি। লা ইলাহা